কাল্লা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যঙ্গচিত্রের দেওয়াল লিখন করে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। একটি ব্যঙ্গচিত্রে ফুটে উঠেছে একজন সাপুড়ে বিন বাজাচ্ছে, আর দুটি সাপ একটি ঝুড়ি থেকে বেরিয়ে আসছে। আর সেই সাপের মাথাতেই রয়েছেন মিঠুন চক্রবর্তী, অপরদিকে রয়েছেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তলায় লেখা রয়েছে গোখরো এবং কেউটে। অন্যদিকে বিন বাজাচ্ছেন অমিত শাহ, অপরদিকে ভগবান রামচন্দ্রের নাম করে একদল দাঙ্গাবাজ লোফার বাংলার ভক্তি আন্দোলনকে কলুষিত করছে। তাই বিজেপিকে একটিও ভোট নয়, সেখানেও ফুটে উঠেছে ব্যঙ্গচিত্র। এছাড়াও বিভিন্ন ব্যঙ্গচিত্রে সজ্জিত হয়েছে কালার ৩ নম্বর ওয়ার্ডের দেওয়াল। এ প্রসঙ্গে এদিন রবিবার কাল্লা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরজিৎ হালদার তিনি বলেন, ভোটের আগে একদল পরিযায়ীরা আসে, ভোটের পরাজয় স্বীকার করতে না পেরে তারা আবার চলে যায়। ভোটের হার জিত আছে, যারা মানুষের পাশে দাঁড়ায় না সে সমস্ত মানুষদের চেনাতে, মানুষকে সচেতন করতেই এই রকম দেওয়াল লিখন। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা জিনিস বারবার লক্ষ্য করছি, বাংলায় যখনই ভোট আসছে কিছু পরিযায়ী পাখির মতন যেমন কিছু মানুষ আছে, তারা এসে মানুষকে বিভ্রান্ত করে এবং ভোট শেষ হয়ে গেলে শুনুন, ভোটে হার জিত সবটাই থাকবে, কিন্তু যখন তারা নির্বাচনে পরাজয় স্বীকার করতে না পেরে মানুষকে আবার ভুল পথে পরিচালনা করে। আর এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার জন্যই মানুষকে সচেতন করা হচ্ছে। ছবিতে কি কি আছে? আপনি ছবি দেখলে বুঝতে পারেন ছবিতে কি কি। দুটো, একজন সাপুরিয়া আছে আর দুটো, মানে সাপুরিয়াটাকে সেইটা আপনাদের নির্বাচন করে। এরকম অভিনব দেয়াল আর কি আপনি করেছেন? এইরকম যেমন আমাদের দিদি, আমরা সরকারে যেমন লক্ষ্মী ভাণ্ডার সাধারণদের জন্য, মহিলাদের জন্য 500 টাকা ছিল, আজকে যেহেতু 1 তারিখ, আজকে থেকে সেইটা 1000 টাকা হয়েছে, এবং তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে 1000 টাকা ছিল, সেটা 1200 টাকা হয়েছে। এইটাই হচ্ছে আমাদের দিদির গ্যারান্টি বাংলায়। আর নরেন্দ্র মোদী টিভি খুললেই দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর গ্যারান্টি হিসাবে অনেক রকম প্রকল্পের কথা দিচ্ছে, কিন্তু বাংলায় তো সেগুলো বাস্তবায়িত হচ্ছে না। তাই আমরা একটা কাঁচকলাকে তুলে ধরেছি। অন্যদিকে কাটোয়ার সাংগঠনিক জেলার বিজেপি জেলা সম্পাদক সুমন ঘোষ তিনি বলেন, তৃণমূলের কালচারটাই এরকম, বিষয়গুলিকে আমরা ধিক্কার জানাই। এই দেওয়াল লিখনের বিষয় নিয়ে আমরা নির্বাচন কমিশনে যাব। দেখুন, তৃণমূলের কালচারই এটা। যারা ছাপ্পা ভোট করে মিউনিসিপ্যালিটিতে ক্ষমতায় এসছে, বিধানসভায় ক্ষমতায় এসছে, তাদের কাছ থেকে মানুষ এর চেয়ে বেশি এক্সপেক্ট করে না। যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এইরকম একটা লেখা দেওয়াল লিখন করেছে, তাদের আমি ধিক্কার জানাই। কারণ বাংলার শিক্ষিত বেকার যুবকদের উনি একটা মাসিয়া, ওনার মাধ্যমে ওনার রায় আজকে সমাজে বহুত প্রচলিত। তাই আমি তৃণমূলের যারা এই কাজটা করেছেন তাদেরকে আমি ধিক্কার জানাই, এবং এর বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে আমি রিপোর্ট করব, যাতে এই দেওয়াল লিখন তারা ব্যবস্থা নেয়। আপনাদের যে ভগবান শ্রীরাম আছে, তাকে নিয়েও একটি কটূক্তি দেয়াল লেখানো হয়েছে, তো তার মাধ্যমে আপনারা নাকি দাঙ্গাবাজ এবং লোফার যুবকদের উস্কাচ্ছেন, কি বলবেন? আমি তীব্র এর নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আর এদের কাছ থেকে এই এক্সপেক্টটাই করার, যারা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির, যা 500 বছরের লড়াইয়ের ফল, সেই লড়াইয়ে যারা নেতৃত্ব সামিল না হয়ে বাংলার হিন্দু সমাজকে কুলসিত করেছে, সেই দলের থেকে এর বেশি কিছু পাওয়া যায় না। তারা তৃণমূল সরকার এমন একটা দল যারা সংখ্যালঘু তোষণে নিজেদের সবসময় নিয়োজিত রেখেছে। বাংলার যারা সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুদের প্রতি তাদের এই ধরনের ভাবনা, তাদের মানসিকতার পরিচয় দেয়। আমি তীব্র ধিক্কার জানাই, আর বাংলার সমস্ত সাধারণ মানুষের কাছে এর বিরুদ্ধে আমি তীব্র এর জন্য ধিক্কারের জন্য বাংলার সাধারণ মানুষ যাতে গর্জে ওঠে, সে ব্যাপারে বাংলার মানুষকে আমি আহ্বান জানাচ্ছি। আর 17ই এপ্রিল যে রামনবমী হবে হিন্দু সমাজের ডাকে, সেই হিন্দু সমাজের ডাকের যে রামনবমী আমরা দেখতে চলেছি কানলার বুকে, তারা ভয় পেয়ে গেছে। কিছু চোর, যারা লম্পট, তারা এই ধরনের ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি মনোভাব দেখায়
আর যারা বাংলার সমাজকে বোঝে না, বাংলার কালচারকে বোঝে না, অশিক্ষিত গণ্ডরামের দল এই তৃণমূল। আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং আমি বাংলার তথা কানলার মানুষকে আবেদন করব, আপনারাও এর বিরুদ্ধে গর্জে উঠুন। এটা কি নির্বাচন কমিশনের ব্যাপারে কিছু পদক্ষেপ নিয়ে নেবেন আপনারা? দেখুন, বাংলার মানুষকে সবসময় তো নির্বাচন কমিশনে এদের দ্বারা নিয়ে যাওয়া যায় না, কারণ তারা ধর্ম নিয়ে কথা বলেছে। বিজেপি কোনো ধর্মের কথা বলে না। বিজেপির যেটা নীতি হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আমরা সবার সাথে সবাইকে নিয়ে একসাথে নিয়ে কাজ করতে চাই, আমরা কোনো বিভেদের রাজনীতি করতে চাই না। কিন্তু এই তৃণমূল সরকারের দ্বারা যে দেওয়াল লিখন হয়েছে, এখান থেকেই তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য এই ধরনের দেওয়াল লিখন করছে। কালা থেকে রীতা যা আমরা ভট্টাচার্যের তীব্র রিপোর্ট, ধিক্কার জানাই। সুন্দর বাংলা নিউজ।